ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে চাচ্ছি, অর্থাৎ একটা প্লে লিস্ট যেখানে থাকবে হচ্ছে যারা 2025 সালে ক্লাস সেভেনে উঠলেন তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটা যে গণিত সপ্তম শ্রেণীর একটা বই এখানে আছে। তো এই বইয়ের প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত কিভাবে আমরা সমাধান করব এবং প্রত্যেকটা ম্যাথের সমাধান করে দিব এবং প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস আলোচনা করব, সেগুলো নিয়ে আজকে একটু আইডিয়া দিব আপনাদেরকে। তো এটা দেখতে পাচ্ছেন যে সপ্তম শ্রেণীর একটা গণিত বই। তো এখানে হয়তো অনেকেই আছেন যে যারা এখনও বোর্ডের যে বইটা সপ্তম শ্রেণীর সেটা এখনও হাতে পাননি। তো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে এই বইয়ের যে পিডিএফ ভার্সন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এনসিটিভির ওয়েবসাইট থেকে। তো এনসিটিভির ওয়েবসাইট থেকে কিভাবে এই গণিতের যে কোনো বই আপনারা বোর্ডের যে বইগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটার উপর একটা ভিডিও আছে, আমার ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন এবং সেখান থেকে দেখে আপনারা এই বইটা ডাউনলোড করে নেবেন। তো এখন আসি যে এই বইটা আমরা কিভাবে সমাধান করব বা কিভাবে সমাধান করলে আমরা ভালো করতে পারবো পরীক্ষায়। বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে A+ বা 100-এ 100ই আমাদের টার্গেট, তারপরেও মিনিমাম যেন আমরা A+ পেতে পারি। সেটা কিভাবে প্রস্তুতি নিলে আমরা A+ পাবো বা কিভাবে আমার এই ভিডিওগুলো যারা দেখবেন তারা পরবর্তী ভিডিওগুলো যারা দেখবেন তারা কিভাবে এই ভিডিওগুলো দেখলে বা কিভাবে কোন গাইডলাইন ফলো করলে আপনারা আপনাদের প্রত্যাশিত যে ভালো রেজাল্ট সেটা এই ম্যাথমেটিক্স সাবজেক্ট করতে পারেন। তো আমার চ্যানেলটা হচ্ছে স্পেশালি ম্যাথ রিলেটেড, এখানে শুধু ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। তো এখানে সপ্তম শ্রেণীর যে গণিত বই সেখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বইয়ের হচ্ছে ফ্রন্ট সাইডটা, এই যে ফ্রন্ট সাইডটা, আর এই ব্যাক সাইডটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষ সপ্তম শ্রেণী। তো এই বইয়ে হচ্ছে টোটাল এই যে দেখেন অধ্যায় আছে কতগুলি, টোটাল হচ্ছে এই যে সূচিপত্র যে এখানে দেখা যাচ্ছে টোটাল অধ্যায় আছে আপনার 11টি অধ্যায় আছে। তো 11টা অধ্যায় আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার A to Z আলোচনা করব, যে প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম 11 অধ্যায় পর্যন্ত বিস্তারিত আলোচনা করব, যেন আপনারা পরীক্ষায় A+ বা মানে 100-এ 100 পেতে পারেন সেই উপযোগী করে আপনাদেরকে আসলে পড়ানো হবে। এই যে এখানে যতগুলি অধ্যায় আছে একদম ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এখানে আলোচনা করার ক্ষেত্রে যেটা আপনাদেরকে যেভাবে আলোচনা করব একটু বলি, যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার অনুশীলনী আছে বা অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার জন্য কিছু ফর্মুলা বা সূত্র আলোচনা আগে আছে বা কিছু উদাহরণ করে দেওয়া আছে। তো আমি এখানে ডিটেলস আলোচনা করব যে ম্যাথ করার আগে কিভাবে ফর্মুলাগুলো আমরা মনে রাখতে পারি বা ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করব, যেন কারণ কি ম্যাথ তো শুধু ম্যাথ মুখস্থর বিষয় না। অন্যান্য সাবজেক্টের মতো যদি আপনি মুখস্থ করে ম্যাথ দিতে চান তাহলে কিন্তু পরীক্ষা কখনোই ভালো করতে পারবেন না বা ম্যাথ আপনি শিখতেও পারবেন না। তো ম্যাথ আমি চাচ্ছি যে আপনারা সঠিকভাবে যেন শিখতে পারেন, এই কারণে প্রত্যেকটা চ্যাপ্টারের যে ফর্মুলা আছে প্রয়োজনীয় সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব এবং ফর্মুলাগুলো কিভাবে বা সূত্রগুলো কিভাবে আপনারা সহজে মনে রাখতে পারেন সেইভাবে আপনাদের সেই ব্যাপারে আইডিয়া দিব। এবং ফাইনালি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে অনুশীলনী আছে, যেমন প্রথমে যে অনুশীলনী 1.1 এখানে যে ম্যাথগুলো আছে এগুলো আমি সমাধান করে দিব। তো এইভাবে করে প্রত্যেকটা অনুশীলনী ম্যাথে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেব। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন। যেমন প্রথম চ্যাপ্টারের ভিডিও, প্রথম চ্যাপ্টার হয়তো 3-4টা ভিডিও হতে পারে, দ্বিতীয় চ্যাপ্টার 3-4-5টা ভিডিও হতে পারে। তো সেগুলো একদম সিরিয়ালি থাকবে দেখবেন। আমার এই ম্যাথ লার্নিং ক্লাস এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো সিরিয়ালি সাজানো থাকবে, যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে করে, বা পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে করে সাজানো থাকবে। আপনারা সেটা সিরিয়ালি দেখবেন এবং ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনারা এই আমার ভিডিওগুলো দেখবেন, দেখার পরে সেগুলো আবার নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মানে যে ম্যাথগুলো করে দেওয়া হয় সেগুলো নিজেরা খাতায় লিখে লিখে করবেন, বা সিমিলার নিয়মের যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। আর যারা ধরেন যে এখনও পড়ালেখা শুরু করেন নাই, অনেকে হয়তো এরকম মনে করতে পারেন যে বই যেহেতু এখনও আমি হাতে পাইনি তাহলে পড়া একটু পরে শুরু করব, তারা কিন্তু লস করবেন। কারণ পরীক্ষা কিন্তু যথাসময়েই হবে বা এই ডিসেম্বরেই হবে ফাইনাল পরীক্ষা। তো সেই ডিসেম্বরের আগেই কিন্তু আপনাদের এই ফুল বইয়ের প্রস্তুতিটা আপনাদেরকে নিতে হবে। তো সেটা নেওয়ার জন্য আপনারা শুরু থেকেই যদি একটু লুজ দেন বা একটু দেরিতে শুরু করেন পড়ালেখা, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বড় লস হবে বা আপনারা সিলেবাস শেষ করতে পারবেন না। এই কারণে প্রথম দিক থেকেই আপনারা বই যদি হাতে নাও পান পিডিএফ ভার্সনটা ডাউনলোড করে দেন হচ্ছে আপনারা পড়ালেখা শুরু করে দেন। তাহলে আর ম্যাথটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের বিষয়। প্রত্যেক দিনই ম্যাথে আধা ঘন্টা 1 ঘন্টা সময় অবশ্যই আপনাকে দিতে হবে, তাহলে ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারবেন। আর আমি চেষ্টা করব বাস্তবতার আলোকে আপনাদেরকে উদাহরণের মাধ্যমে ম্যাথগুলো বোঝানোর, যেন আপনারা এটা মনে রাখতে পারেন।
তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না বা দীর্ঘায়িত করব না, আজকে জাস্ট হচ্ছে আপনাদেরকে এই যে প্লেলিস্টটা শুরু করতে চাচ্ছি সেটা কিভাবে পড়বেন বা সেই ব্যাপারে আপনাদেরকে বলবো। আমরা পরের যে ভিডিও মানে পরের ভিডিওতে আমরা একদম টপিক ধরে ধরে যে আলোচনা করব সেটাই শুরু করব। তো আমার চ্যানেলটা যারা নতুন ভিউয়ার আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে ম্যাথ রিলেটেড আলোচনাই হয়। এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ম্যাথের ভিডিও দেওয়া হবে। তো আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে, সেখানেও আপনারা এঙ্গেজ হয়ে থাকতে পারেন, কারণ সেখানেও এই ভিডিওগুলা বা এই ম্যাথ রিলেটেড যে আপডেটগুলো সেগুলো সেখানেও মানে যাবে। তো আপনারা এই সব প্ল্যাটফর্মে এঙ্গেজ থাকলে সহজেই সেই নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন বা এবং সঠিকভাবে এই ম্যাথগুলো শিখতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আমরা ম্যাথ শুরু করব। আল্লাহ হাফেজ।